বন্ধুরা দেখো দেখো এবার আমি নতুন আরো একটা জিনিস ট্রাই করলাম আর একদম প্রথমবারে অনেক বেশি পারফেক্ট হয়েছে। কি এটা বলো তো? আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু এটাকে মলা বলে। আর এমনিতে বইয়ের ভাষায় এটাকে ময়া বলে। তো চলো তোমাদের সাথে এইটাই শেয়ার করি। তার জন্য প্রথমে আমি কিছুটা মুড়ি নিছি, খুব সুন্দর করে শুকনা ডাল কিছুক্ষণ একদম মচমচ করে ভেজে নিছিলাম। তারপরে একদম পরিমাণ মতো গুড় নিছি, এটা কিন্তু ছিল খেজুরের গুড়। এখন যেহেতু শীতকাল, সবকিছু হবে খেজুরের গুড়, তো অন্য কোনো কথাই চলবে না। তারপরে অল্প একটু পানি দিয়ে এটা খুব ভালো করে জাল নিছি, যতক্ষণ না এটা একটা আঠালো আঠালো ভাব চলে আসে ততক্ষণ অব্দি। এরপর যখন এটাতে একদম আঠালো আঠালো ভাব চলে আসে, তারপরে যে মুড়িটা বেঁচে রাখছিলাম সেই মুড়িটা দিয়ে দিছি, এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা কিছুটা ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদম আঠালো আঠালো হয়ে যাবে, আর তখন কিন্তু একদম গুল গুল লাড্ডু শেপ দেওয়া যাবে। এবার হাতের মধ্যে একটুখানি ঘি দুই হাতে মেখে নিছি। তোমরা চাইলে কিন্তু এখানে তেলটাও ব্রাশ করে নিতে পারো। দুই হাতে তালুতে নিয়ে এখন দুই হাতে খুব ভালো করে একদম ময়ান দিয়ে দিয়ে সুন্দর করে এখন এটা এখন মলা মানে কি মল শেপ করে নিতে হবে। আর এটা কিন্তু আমি একদমই ফার্স্ট টাইম বানাইতেছি। এটা বানানো যে এত বেশি ইজি টিজি যে যারা কিছুই পারে না তারাও কিন্তু চোখ বন্ধ করে এটা বানাতে পারবা। আর খেতে ভাই কি বলবো, এটা তো অবভিয়াসলি সবসময় অনেক বেশি মজা। তোমাদের কিন্তু আমি আরো একটা দেখাই দিতেছি। দেখো আমি আমার কেরামতি বুদ্ধি দিয়ে এক হাতে গুলো লাড্ডু করার চেষ্টা করতেছিলাম। তো দেখলাম না না আমি তো পারতেছি, হ্যাঁ আমি তো পারি, আমি তো সব পারি, আমি কেন পারবো না বলো? আমি যদি পারি ভাই তোমরা কেন পারবো না? তোমরা 100% পারবে। তো দেখো এরপরে আমি লাড্ডু গুলাকে টং টং করে পেঁচের মতো মারতেছিলাম। আর একটু কিন্তু ভাঙি না, এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে। আর খেতে কি বলবো, পুরো 100-তে 100, একদম সুপার ক্লাস। মনে হবে যেন সেই ছোটবেলার মা দাদিদের হাতে বানানো। তো তোমরাও একবার ট্রাই করবা, মাছ বিবে।